কম টাকায় 30,000 টাকা মাসিক কিস্তি দিয়ে একটা ভালো মানের ফ্ল্যাট, বাবা মার যদি দোয়া না থাকে, নেভার নেভার কোন পৃথিবীতে কোন সন্তানই আসলে সাকসেস হচ্ছে। আপনাকে ব্যবসা করলে আসলে এইটা চিন্তা করতে হবে যে না, এইখানে আপনাকে ফুল টাইম 24/7 ডেজ আপনাকে, আমার কিন্তু কোনো ছুটি নেই। অর্থাৎ অনেকে আমার প্রতিষ্ঠানের কিন্তু বন্ধ সোমবারে হয়, আমি বন্ধ দেই কারণ আমার যারা এমপ্লয়ি আছে তাদেরকে বন্ধ উইকেন্ড দিতে হয়, কিন্তু আমার আসলে বন্ধ হয় না। কারণ কি, আমার আসলে বন্ধ দিলে আসলে ব্যবসা টিকে থাকা ডিফিকাল্ট। আরেকটা স্ট্রাগল, এগুলো কিন্তু স্ট্রাগলের ভিতরে পড়ে, কারণ হচ্ছে যে এই শ্রমটা আপনাকে খুব ইম্পর্টেন্ট। আরেকটা স্ট্রাগল হচ্ছে যে আপনি শুরু থেকে কিন্তু বিজনেসটা ফুললি রান হয় না, এই সময় লাভ লস দুটো দিক চলতে থাকে। তো ওই সময়টা আসলে আপনাকে আরো কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং রিসার্চ করতে হয় যে আমরা কোন দিকে গেলে আসলে এখান থেকে রেজাল্টটা আসলে বের করে আনা সম্ভব হবে। তো এই সব বিষয় আসলে বিবেচনা করেই আসলে স্ট্রাগলটা আসলে ওইভাবেই হচ্ছে। এবং আমার মিসেস আমার মিসেস কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, উনিও প্রচন্ড পজিটিভ মাইন্ডের মানুষ। আমার বাবা খুব পজিটিভ মাইন্ডের মানুষ। তো এই পারিবারিক একটা সাপোর্ট আসলে ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। পারিবারিক সাপোর্ট স্যার আপনি কোনোভাবে একা একা ব্যবসা করতে পারবেন না। আর একটা বিষয় বলি, বাবা মার যদি দোয়া না থাকে, নেভার নেভার কোন পৃথিবীতে কোন সন্তানই আসলে সাকসেস হচ্ছে। এখন টাকা পয়সা কামাইতে পারবে, বাবা মার বাবা মার দোয়া নাই বা বাবা মার সাথে রাগারাগি করে চলে এসে টাকা পয়সা কামাইছে, দেখেন ও ভিতরে শান্তি নেই, একদম শান্তি নেই। অর্থাৎ টাকা পয়সা কামানো আর শান্তি আর ব্যবসার সাকসেস কিন্তু আলাদা আলাদা। আর আমি একটা বিষয় বলবো যে আসলে ব্যবসায় সাকসেস বলতে কোনো কিছু নেই, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সারা জীবন আপনাকে কন্টিনিউ করতে হবে। কোন কৌশল এবং পরিকল্পনাটি আপনার বিজনেসের জন্য অবলম্বন করবেন? ভালো একটা কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে যে আসলে ব্যবসার জন্য আসলে অবশ্যই কৌশলী হতে হয়, কারণ কৌশলী ছাড়া আসলে ব্যবসার সাকসেসটা আপনি পাবেন না। কারণ একই ব্যবসা আমি বলতে পারি যে ধরেন একই ব্যবসা করছে, একজনের উত্থান হচ্ছে একজনের পতন হচ্ছে। তো আপনাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে অবশ্যই অনেস্টি থাকতে হবে। আপনাকে সৎ হতে হবে ব্যবসায়ী। আপনি যদি সৎ এবং ঠকানোর চিন্তা না করেন, অর্থাৎ কাস্টমারকে ঠকানোর চিন্তা যদি আপনি না করেন, আপনি যদি মনে করেন যে না আমি কাস্টমারকে জিতাবো, তাহলে কাস্টমার আপনাকে জিতাবে। অর্থাৎ এই যে কৌশলটা, আপনাকে অনেক দোকানদার মনে করে যে আমি যদি দোকানদার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমি যদি একটু পণ্যের কম দিয়ে দিই তাহলে এটা আমার লাভ। আলটিমেটলি দুই দিক দিয়ে লস। সেটা হচ্ছে আমাদের ইসলাম বলে যে আপনি ওজনে কম দিলেন তো আপনার বিজনেস শেষ, আখিরাতের একটা বিষয় থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি একদিন 2 দিন 3 দিন করলেন, আপনি 4 দিনের মাথায় কিন্তু ধরা পড়াবে। এবং যখন কাস্টমার আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে তখন আপনার আর কোনো এক্সকিউজই থাকবে না, 1000 কোটি টাকা থাকলেও আপনার সেটা ধস হয়ে যাবে। তো এই কৌশলটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আপনি পরিমাণে সঠিক দিচ্ছেন এবং সৎ থাকছেন, সৎভাবে বিজনেস করছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই ইম্পর্টেন্ট। বিজনেসটা ক্লিয়ারিটিটা রাখা, ট্রান্সপারেন্সি, অনেস্টির সাথে করতে হবে, এটা খুবই কিভাবে বাজারের চাহিদা বুঝে আপনার বিজনেসটা পরিচালনা করতে এক একটা সময় এক একটা সিজন আসে বা বিভিন্ন ধরনের গিয়ে আপনার রাজনৈতিক বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয় মার্কেটে, তো এটা কিভাবে অতিক্রম করতে হবে? এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ এটা আসলে হুট করে হয়ে যায়। কারণ আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিক্যাল ক্রাইসিস থাকবেই, এই চিন্তা ভাবনা থেকেই আসলে আপনাকে এই চিন্তা ভাবনা করেই আপনাকে আসলে রাগ করতে হবে। পলিটিক্যাল ক্রাইসিস আসবে, ন্যাচারাল ডিজাস্টার আসবে, সব ধরনের প্রতিকূলতা আপনাকে ফেস করেই আসলে বিজনেসটা করতে হবে। আর আমরা যারা বাংলাদেশের আসলে জন্মগতভাবে বড় হয়েছি, আমাদের ইউরোপ আমেরিকার মতো চিন্তা করলেও হবে না, কারণ আমরা এই পরিবেশেই আসলে আমাকে খাপ খাইয়ে ব্যবসা করতে হবে। তো এই প্রবলেম গুলো আসবে, এই প্রবলেম গুলো সলভ করার দায়িত্ব হচ্ছে একজন উদ্যোক্তা। আর সেটাই আসলে যদি কেউ সুন্দর মতো করতে পারে তো সে আসলে দিন শেষে সাকসেস। কাস্টমারদের স্যাটিসফ্যাকশন অর্জন করার জন্য কি করতে? চমৎকার একটা কোশ্চেন। সেটা হচ্ছে কাস্টমারটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার মুখের ভাষা, মুখের ব্যবহার। আপনার ব্যবহারটা আসলে কাস্টমার ফলো করে। আপনি 2 টাকা বেশি নিতে পারবেন কাস্টমারের আপনার মুখের হাসি বা আপনার এটা সেল ক্যাপাসিটি বলে এটাকে। আপনি সেলিং ক্যাপাসিটিটা যদি আপনি বাড়ান, অর্থাৎ এটার জন্য কিন্তু অনেকেই ট্রেন করে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে ট্রেন করে। তো এই ট্রেনটা আসলে কারো জন্মগত ভাবে হয়,
কারো কারো আসলে ট্রেন করে হয়। তো এই কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আপনাকে কাস্টমারের সাথে যে কাস্টমারকে জিতানোর একটা থাকতে হবে আর কি, কাস্টমারকে জিতাইতে হবে। মানে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিজনেসটা আসলে কখন হয়, কাস্টমার এবং দোকানদার দুটো হচ্ছে পার্ট, তো বা ব্যবসায়ী বা কাস্টমার দুটো পার্ট। তো একজন যদি উইন না হয়, মানে দুজনেই যদি উইন না হয়, তাহলে কিন্তু আসলে এটা বিজনেস হবে না। মানে উইন 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 থাকতে হবে, অর্থাৎ কাস্টমার যদি উইন হয় তো সে আপনার কাছ থেকে পণ্য নেবে, আপনি যদি উইন হন তো আপনি তাকে পণ্য বেচবেন। অর্থাৎ আপনাকে প্রফিট করে উইন করতে হবে, আর সে কাস্টমার প্রোডাক্ট নিয়ে উইন করতে হবে। অর্থাৎ প্রোডাক্টে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ালিটি মেনটেন না করলে কিন্তু আপনি দিন শেষে পড়ে যাবেন। আমার এই যে উদ্যোক্তালয় আইটি যেটা আমরা করছি, তো এই প্রতিষ্ঠান দিয়েও যদি আমরা আসলে আমাদের মানে প্রোডাক্টটা, এটা তো আমাদের সার্ভিস প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটা যদি আমরা আসলে কাস্টমারকে সঠিকভাবে দিতে পারি, তো আমার মনে হয় যে বাংলাদেশের টপ একটা ব্র্যান্ড হবে উদ্যোক্তা আইটি, এটা আমি বিশ্বাস করি। ব্যবসার পথে সব থেকে লার্নিং এর বিষয়টা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে ব্যবসার আসলে লার্নিংটা হচ্ছে তো প্রতিদিনই আসলে শেখা হয়। কারণ এক এক দিন এক এক প্রবলেম আসে, আর সেই প্রবলেমটা আসলে সলভ করার দায়িত্ব হচ্ছে উদ্যোক্তার। আর এই প্রবলেমটা আসলে যেটা সলভ করছি ওটা থেকে শিখছি। ব্যবসায় আসলে প্রতিদিন আপনি প্রবলেমে পড়বেন, আর সেই প্রবলেমটা সলভই হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা, মানে এটা হচ্ছে আপনার শিক্ষা, প্রতিদিনই শিক্ষা আর কি। তো মূল কথা হচ্ছে যে ব্যবসাতে আসলে প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমটা আপনি সলভ করবেন, তাহলে আপনি প্রবলেম সলভ করছেন না, তাহলে আর উদ্যোক্তা হচ্ছে। এক্স্যাক্টলি। তরুণ উদ্যোক্তাদের জন্য কি মেসেজ দিবেন? খুব ভালো একটা কোশ্চেন করেছেন। বাংলাদেশ প্রেক্ষাপটে আসলে তরুণ উদ্যোক্তাদের জন্য চমৎকার লোকেশন। বাংলাদেশটা আসলে একটা ব্যবসায়ীর জায়গা। আপনি অন্য অন্য দেশে যদি ব্যবসা করেন, অনেক কিছু মেনটেন করতে হবে, অনেক অনেক, মানে ইউরোপ আমেরিকাতে যারা ব্যবসা করে তাদের সঙ্গে আমার তো অনেক ফ্রেন্ড আছে, গল্প করি আমি, তো জানি। তো তোরা অনেক, এই যে দুবাইতে অনেকে ব্যবসা করে, অনেক অনেক ইনভেস্টমেন্টের বিষয় থাকে। বাংলাদেশে যদি ব্যবসা করে, আমাদের উদ্যোক্তা এটি তো অনেকেই সাপোর্ট দিচ্ছে। সেটা হচ্ছে কিভাবে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে মাত্র মান্থলি 10 থেকে 12,000 টাকা একটা সার্ভিস নিয়ে তাদেরকে একেবারে ফুললি অনলাইন ব্যবসা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাই দিচ্ছে। তো এইটাও তো আমার উদ্যোক্তা আইটি করছে। তো এই যে যারা নতুন উদ্যোক্তা হতে চাই, যারা আমরা এই ইয়াং এন্টারপ্রেনার হতে চাই, তাদের জন্য একটা মেসেজ হচ্ছে যে ধৈর্য ধরতে হবে, অনেস্টি থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সৎ থাকলে এবং ধৈর্য ধরলে ব্যবসায় সাফল্য লাভ করা সম্ভব। এবং ওই যে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে সব বিষয়ে এক্সপার্ট না হলেও সমস্যা নেই। আপনি যে বিষয়ে এক্সপার্ট, সেই বিষয় নিয়ে আপনি আগান, আপনি সাকসেস হবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনার ব্যবসার যে মানে ভবিষ্যৎ প্ল্যানটা কি বা ভবিষ্যৎ লক্ষ্যটা কি? দেখেন, আমাদের বর্তমানে আপনি জানেন যে আমাদের কয়েকটা প্রতিষ্ঠান ভালোভাবে লাভ করছে আলহামদুলিল্লাহ। আমাদের এনএম হোমস দিয়ে আমরা ইম্পোর্ট করছি, এনএম ট্রেনিং দিয়ে আমরা ট্রেনিং বিজনেস করছি, এনএম স্মার্ট স্যানিটারি দিয়ে আমরা স্যানিটারি ব্যবসা করছি। আমার টাইলস এর শোরুম আছে এনএম ট্রেনিং ইন্টারন্যাশনাল। এনএম ট্রেড সেন্টার দিয়ে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছি। এরপরে আমাদের এনএম হোম প্রপার্টি লিমিটেড, আমরা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর এবং শেয়ারিং করে বিল্ডিং তৈরি করছি। আরবান দিয়েও আমরা রিয়েল এস্টেটের ব্যবসা করছি। ঢাকার ভিতরে খুব রিসেন্টলি আমরা মুভ করবো ইনশাআল্লাহ। রিয়েল এস্টেট খাতটা আসলে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলি নাই, আমি আসলে এটা বলতে চাই। বাংলাদেশে আসলে আমি রিয়েল এস্টেটটাকে এমন একটা মডেলে দাঁড় করাইতে চাই, যেটা মানে যারা স্বপ্ন দেখে ঢাকা শহরে যে একটা ফ্ল্যাট করবে, তাদের জন্য একটা ফ্ল্যাট থাকে। এই ফ্যাসিলিটিতে আসলে আমি ট্রান্সফার। আপনি জানেন যে আমাদের রিয়েল এস্টেট খাতে আলহামদুলিল্লাহ আমরা এই এলাকাতে, অর্থাৎ ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর কেন্দ্রিক আমাদের 18 নম্বর প্রজেক্ট পরিচালনা করি কম টাকায়। অর্থাৎ আমার এরকম একটা প্ল্যান আছে যে 30,000 টাকা মাসিক কিস্তি দিয়ে একটা ভালো মানের ফ্ল্যাট, অর্থাৎ আপনি তো আমার ভিডিও দেখতে পারেন আর কি আমার পেজে, যে আমাদের কাজের গুণগত মানটা আসলে
কি লেভেলের করি আমরা, বিএনপিসি 2020 সালের কোড অনুসরণ করে করি। তো এরকমের একটা ভালো মানের বিল্ডিং আমি আসলে 30,000 টাকা মান্থলি কিস্তি দিয়ে আসলে আমি প্ল্যান করেছি, একটা মডেল দাঁড় করাচ্ছি। ভেরি সুন আমাদের এই প্রজেক্টটা আসবে ইনশাল্লাহ। আমার ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটা গ্রুপ অফ কোম্পানি করা, কারণ বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি করার পিছনে কারণটা হচ্ছে অনেক বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং এন্টারপ্রেনার তৈরি করা বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের শোতে আসার জন্য।